তো বস এখন কথা হবে মালিকের মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। এই ছবিটা আসছে 11ই জুলাই। তো কেমন লাগলো এই ট্রেলারটা? তো বস এক কথায় ফাড়ু ট্রেলার। রাজকুমার রাও ভার্সেস প্রসেনজিৎ চ্যাটার্জি, এটা দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি। এবং যেরকম পাওয়ারফুল টিজারটা ছিল, ট্রেলারটা তার থেকে আরও বেশি পাওয়ারফুল। এবং যেরকমভাবে রাজকুমার রাওকে প্রেজেন্ট করেছে, ওই যে শুরুর যে ডায়ালগটা, সেটা জাস্ট সলিড। যেখানে ওর বাবা বলছে যে মজদুর বাপ কা বেটা হো, जो नहीं हो वो बनने की कोशिश मत करो। এবং ও যখন বলছে মজবুত বেটে কা বাপ হো ইয়ে আপকি কিসমত হ্যায়, দারুণ। এবং যেভাবে ট্রেলারটা শুরু হয়েছে, যেরকম রাজকুমার রাও তার ক্যারেক্টারটা কতটা পাওয়ারফুল হচ্ছে, মালিক হয়েও জন্মায়নি কিন্তু মালিক হয়েও বাঁচতে তো পারবে, সেটা যেরকমভাবে আপলিফটেড হয়। ওর প্রেমটা যেরকম, ওর পাওয়ারটা যেরকমভাবে বাড়ছে। সৌরভ শুক্লা সে প্রথমে ওকে যেরকমভাবে সাপোর্ট করে, সেই জায়গাটা চড়তে চড়তে, এবং ও যখন বলে যে আমাকে মারবে এমন কেউ তৈরি হয়নি, দেন আসে এখানে বুমবাদার ক্যারেক্টার। এবং বুমবাদার যে লুকটা ডিজাইন করা হয়েছে, একদম সিম্পল লুক রাখা হয়েছে। হালকা তার রাগের দাড়ি, যেটা পুরোপুরি সাদা, এবং কালো মুস্টাচ, আর যেরকম তার হেয়ার স্টাইল বুমবাদাকে সলিড লাগছে। খুব সামান্য পোর্শনে আমরা এখানে বুমবাদার সাথে রাজকুমার রাওয়ের ডিরেক্ট ক্ল্যাশ দেখতে পাচ্ছি, কিন্তু প্রত্যেকটা জায়গায় ব্যাপক, জাস্ট ব্যাপক। বুমবাদার ক্যারেক্টারটা অনেকটা ওই রাইজে যেরকম নওয়াজুদ্দিনের ক্যারেক্টারটা ছিল, ওই মজবুদার কাইন্ড অফ ওরকম লাগছে, তবে হেভি লাগছে। আর কাস্টিং যা, সৌরভ শুক্লা, সোনান্ত কিরকিরে, প্রসেনজিৎ চ্যাটার্জি, রাজকুমার রাও, এই চারজন প্লেয়ার আছে ছবিতে। মানে এর জন্য তো আমি এমনিই দেখে নেবো। তারপর থেকে যেরকম অ্যাকশন সিকোয়েন্সগুলো, গুলিগালা যেরকমভাবে চলছে, সলিড লাগে। আর একটা জায়গা দেখলে বোঝা যায় যেরকমভাবে ব্লাস্টটা হয়, যখন ও বলে যে একটা মানে চেয়ারের মধ্যে, বিধায়কের চেয়ারে সবসময় পাছা আটকে থাকবে না, আর যদি আটকে থাকে তাহলে কেটে ফেলতেও জানে। এবং তারপরে সনান্ত ক্রিকেটের সাথে যেটা করবেও, সৌরভ শুক্লা বুঝতে পারবে যে এই ক্যারেক্টারটা, মালিকের ক্যারেক্টারটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তা ওকে এবার আটকাতে হবে। তোরা ব্লাস্ট হয়, এবং মেবি ওই ব্লাস্টে ও নিজের ওয়াইফকে, অর্থাৎ মানসি চিল্লারের যে ক্যারেক্টার, তাকে হারায়, এবং তারপরও রুথলেস হয়ে যায়। তো সেখানেও গিয়ে বিধায়কের বাড়িতে গুলি চালাচ্ছে বাড়ির বাইরে, এবং বলছে যে এত গুলি চালাও যে এর আগে এত গুলি কখনো চলেনি। এবং ওই সিকোয়েন্সগুলো যেরকম লাগছে, ভয়ানক। রাজকুমার রাও জাস্ট ভয়ানক, মানে এত গুলি চালায়, খালি শটটা দেখবে যেন কানে তালা লেগে যায়। এবং তারপরেই বুমবাদার সাথে ওর ফেস অফ, বলে মজা আয়েগা। তো ওই যে এডিটের প্যাটার্নটা না আমার হেভি লেগেছে। প্রত্যেকের গানটা আপলিফটেড হচ্ছে, বানা কে হিটার মালিক বানা দে থিয়েটার মালিক, এরকম টাইপের গানটা সেই লাগছে। তারপর তো ছোটো ছোটো অ্যাকশন সিকোয়েন্সেস, এবং যেই নোটে ট্রেলারটা শেষ করা হয়েছে, যে চারজনের গলায় দড়ি দিয়ে একাও টানছে, ওই জায়গাটা, রাজকুমার রাওয়ের যা এক্সপ্রেশন, যেরকম ব্লাড পাথ, যেরকম গুলি চলছে, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, জাস্ট সলিড। তো দেখুন, এই ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে রাজকুমার রাওয়ের একটা পাওয়ারফুল পারফরমেন্স থাকতে চলেছে। এছাড়াও ছবির সাপোর্টিং কাস্টে প্রসেনজিৎ চ্যাটার্জি, সৌরভ শুক্লা, তারপরে হচ্ছে সোনান্ত কিরকিরের মতো অ্যাক্টাররা রয়েছে। ছবির মিউজিক ভালো হতে পারে, এবং মেকিং ছবির খুব পরিষ্কার, খুব ভালো লাগছে সেটা দেখতে। যে র ফিলটা তারা ধরেছে, সেটা কিন্তু দেখতে ভালো লাগছে। এই মশারির মধ্যেও বসে উঠছে, বা সেখান থেকে ক্যারেক্টারের যে ট্রান্সফরমেশন, হেঁটে হেঁটে আসছে, একজনকে গুলি করে দিচ্ছে, প্রত্যেকটা জায়গা যেরকম দেখতে লাগছে। রাজকুমার রাও ওর যে ক্যারেক্টারের যে ফিয়ার, সেটা এই ট্রেলারে, এই প্রোমোতে তৈরি করতে পারে। খালি আমার এখানে মানসি চিল্লারকে দেখলে আবারও মনে হয় খুব ব্ল্যাঙ্ক, কারণ এখানে এত বড় বড়, এত বাঘা বাঘা অ্যাক্টাররা রয়েছে। সেখানে মানসি চিল্লারকে দেখো, মানে কোনো এক্সপ্রেশনই যেন নেই। ও দিন কাব আয়েগা, মানে একই যেন এক্সপ্রেশন সব জায়গায় চিপকে দেয়। আর ওকে দেখলে আমার মনে হয় কি এনার্জি নেই প্রত্যেকটা ছবিতে। তা সম্রাট পৃথ্বীরাজ থেকে শুরু করে প্রত্যেকটা ছবিতে ওকে দেখলে মনে হয় একদম ব্ল্যাঙ্ক নোটে অভিনয় করছে। এখানেও তাই মনে হচ্ছে। নাহলে রাজকুমার রাও, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এরা উল্টো দিকে থাকছে, তারপরেও যদি কেউ অ্যাক্ট না করতে পারে তাহলে কিছু বলার নেই। দেখার ছবিটা কেমন হয়। আমার এই ট্রেলারটা বস হেভি লেগেছে, এবং আমি মানে প্রসেনজিৎ চ্যাটার্জি, তাকে এরকমভাবে আমাদের এখানে কেউ প্রেজেন্ট করছে না। এরকম একজন অ্যাক্টার, এরকম একজন স্টার, তাকে এরকম একটা ক্যারেক্টার দিয়েছে। আমি হেভি খুশি যে বস একটা ক্যারেক্টার দিয়েছে যেখানে বোম্বা অ্যাকশন করবে, গুলি ফুলি চালাবে, সেরা। এবার একটা বিষয় আমি কমেন্টে দেখে এটা বলছি, যে এই ট্রেলারটা ড্রপ করা হয়েছে, সেখানে টাইটেলে রাজকুমার রাও, মানসি চিল্লার, প্রডিউসারদের নাম দিয়েছে। আরে প্রসেনজিৎ চ্যাটার্জির নাম দাও, ঠিক আছে? মানে উনি কত বড় একজন অ্যাক্টার, ওনার নাম দাও টাইটেলে। সেখানে দেয়নি, ডেসক্রিপশানে দিয়েছে, ডেসক্রিপশানে আবার সৌরভ শুক্লার নাম দেয়নি। মানে এদেরকে যে মানে ক্রেডিটটা দেওয়া উচিত, সেটা আমার মনে হয় সবার আগে দেওয়া দরকার। তো এটা নিয়ে কথা বলতে হচ্ছে, এটাই সবথেকে বেশি মানে খারাপ লাগার জায়গা। তো এই ছিল আমার ওপিনিয়ন।
এই ট্রেলারটা নিয়ে আমার ট্রেলারটা হেভি লেগেছে। এর যেরকম এডিট প্যাটার্ন, যেরকমভাবে রাজকুমার রাওয়ার পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, যেরকম এখানে বুম্বাদার সাথে রাজকুমারের ক্লাস দেখতে পাচ্ছি, এখানে যে রণনীতি, যেরকমের অ্যাটমসফিয়ার, যেরকম গুলি গালা, যেরকমভাবে পুরোপুরি ট্রেলারটা গেছে, সেটা ফুল মস্তি। ছবিটা আসছে 11ই জুলাই, দেখার ছবিটা হয় কেমন। আই হোপ ছবিটা ভালো কিছু হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।